হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নিরামিষ ঝরঝরে ভুনা খিচুড়ি। এর জন্যে আমি এখানে নিয়েছি 1 পোয়া গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ঝরা দিয়ে রেখেছিলাম শুকনো হওয়ার জন্য। আর নিয়েছি 1 পোয়া মুগের ডাল। ঠিক যতটা চাল আমাদের লাগবে ততটাই মুগ ডাল লাগবে। ডালটাকে আমি ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম শুকনো হওয়ার জন্য। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, একটা তেজপাতা, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য জিরে। এখানে নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা, 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচ গ্রেট করে রাখা আদা, আর নিয়েছি সামান্য পরিমাণ ঘি। এবার একটা গামলা বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেব সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দিয়ে দেব সামান্য জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এখন আমি দিয়ে দেব এতে কাজু বাদাম, দিয়ে কাজু বাদামটাও হালকা ভেজে নেব। কাজু বাদাম ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিশমিশ, দিয়ে কিশমিশটাও হালকা ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব গোবিন্দভোগ চাল, মুগ ডাল, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে চাল আর ডালটা ভেজে নেব। এখানে আমার চাল ডাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা কুচি আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি চাল আর ডাল মিলিয়ে 2 কাপের মতন নিয়েছি, তাই এখানে আমি 4 কাপ ফুটন্ত গরম জল দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। জল যখন এরকম হালকা শুকিয়ে আসবে ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব 4 চামচের মতো চিনি। এখানে আমি বড় চামচের 4 চামচ চিনি দিয়েছি। আর ঠিক এই টাইমটাতে আপনারা লবণটাও চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে আপনারা পরিমাণ মতো লবণও দিয়ে দিবেন। চিনিটা দিয়ে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। খিচুড়ির জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন চাল ডাল দুটোই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামানোর আগে দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঠান্ডা হলেই দেখবেন খিচুড়িটা একদম ঝরঝরা হয়ে গেছে। দেখুন খিচুড়িটা ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনারাও একবার ভুনা খিচুড়ি বাড়িতে ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ঠিক এইরকমই ঝরঝরা হবে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আর এরকম নিত্য নতুন আরও রান্নার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।